আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ওভেন ছাড়াই সুজির কেক। সুজি দিব 1 বাটি, চিনি দিব 1 বাটি, দুধ দিয়ে এটা গোলাবো। দুধ আগে জাল দিয়ে রাখছি, গরম দুধ দিতে হইব। এটা ভালো করে মিক্স করে চিনিটা না গলা পর্যন্ত মিক্স করতে থাক। ঢাকা দিয়ে রাখবো এখন 30 মিনিট। 30 মিনিট আমার হয়ে গেছে, সুজিটাও ফুলে গেছে। ময়দা দিব 1 বাটি, এলাচ পাউডার দিব 2 চিমটি। চিনির সাথে আমি এলাচটা পাউডার করে রাখছি। স্বাদ মতন লবণ দিব। ময়দা দিব ওই বাটিরই 1 বাটি। ভালো করে এখন মিশাবো। টক দই দিব আমি 1/2 বাটি। টক দইটা আমি বানাইছি। আর দুধ দিব। ব্যাটারটা ঘন, অল্প অল্প দুধ দিব, লাগলে আরও দিব। তেল দিব 1/2 বাটি। এখন মিশাবো। তেলটা যতক্ষণ পর্যন্ত না মিশে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো। গরম দুধ দেওয়ার কারণে কেকটা একদম সফট আর জালিদার হবে। এখন আমি একটা ইনো দিব। বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিব না। এখন একটু দুধ দিব। এখন আবার মিশাবো। কেকের মোলটা আমি আগে রেডি করে রাখছি, একটু তেল দিয়া, ময়দা দিয়া। ব্যাটারটা এখন একটু হালকা হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম একটা ব্যাটার হবে। এখন আমি ডাইলা দেব সম্পূর্ণটা।
এখন একটু ঝাঁকাই দেব যাতে ভিতরে বাতাস না ঢোকে। কড়াইটা আগেই গরম করে রাখছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। স্ট্যান্ড একটা দিছি, এখন লং দিয়া ফুটাটা বন্ধ করে দেব। লো আছে 40 মিনিট জাল দেব। এখন কিশমিশ আর টুটি ফুটি দিব। এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিতেছি। দশ মিনিট জাল দেওয়ার পরে আমি কিশমিশ আর টুটি ফুটি দিছি। আগে দিলে ভিতরে ঢুকে যাব। একটু চেক করে দেখলাম হয়েছে কিনা। হয়ে গেছে। একদম সফট, কাটা দেখেই বুঝতে পারবেন। অনেক জালিদার।